ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের একাডেমিক এক্সচেঞ্জ বা সমঝোতা স্মারক নতুন করে সই হবে না। যেগুলো আছে সেগুলো স্থগিত থাকবে। 2015 সালে নেয়া ঢাবির তৎকালীন উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক প্রশাসনের এমন নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। গত 13 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এই সিদ্ধান্ত গৃহীত হলেও আজ বিষয়টি প্রকাশ্যে এসেছে। এর ফলে পাকিস্তানি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণেও যেতে পারবে, পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি সহ নানা বিষয়ে মতবিনিময় করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ 2015 সালের আগের সেই স্বাভাবিক সম্পর্কে ফিরেছে ঢাবি ও পাকিস্তান। এর আগে 2015 সালের 14 ডিসেম্বর অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্নের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 175 পাকিস্তানের বিচার করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায়। আর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সিন্ডিকেট সভা থেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা এবং যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সদস্যপদ বাতিল করতে সিন্ডিকেট সার্ক ও জাতিসংঘের প্রতি অনুরোধ করে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বলেন, 2015 সালে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা একটা সিদ্ধান্ত হয় যে পাকিস্তানের সাথে কোনো রকম একাডেমিক সম্পর্ক রাখবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। সেদিনে সম্পর্ক ছিন্ন হয়। কিন্তু বর্তমান উপাচার্যের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, ভর্তি ও কনফারেন্স সহ শিক্ষা সংবলিত নানা বিষয়ে স্বাভাবিকীকরণের চিঠি এসেছে। যেহেতু এ ব্যাপারে পূর্ব নিষেধাজ্ঞা ছিল, তাই চাইলেই তো এটা করা যায় না। সেক্ষেত্রে গত সিন্ডিকেট সভায় উপাচার্য বিষয়টি আলোচনা করেছেন। তিনি বলেন, আলোচনার পর 2015 সালে সেই যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। যদি তা তুলে নেওয়া হয় তাহলে 2015 সালের আগে পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক সম্পর্ক ছিল সে সম্পর্কটা বজায় থাকবে। বিষয়টি পুরোটাই একাডেমিক, এর বাইরে কোনো কিছু নেই। এর আগে গত 5 সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রায় 1 দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিওডি বাংলা নিউজ ডেস্ক।